হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জয়া নাইনে আপনারা কিভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, জয়া নাইন অ্যাকাউন্ট যারা নতুন তৈরি করেছেন অনেকেই আছে আপনারা অ্যাকাউন্টে টাকা ঢুকাতে পারেন না। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা খুব সহজভাবে পোস্ট করেছি। তো অবশ্যই দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। তো চলুন শুরু করি। তো তার আগে রিকোয়েস্ট থাকবে, এখন যারা আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো জয়া নাইন অ্যাকাউন্টে আপনি সর্বপ্রথম লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর আপনারা নিচে দেখতে পারবেন এখানে আমানত নামের একটি অপশন। এখানে বাংলা লেখা আছে আমানত, আপনারা অনেকে ইংলিশে লেখা থাকবে, সেখানে লেখা থাকবে ডিপোজিট। তো আপনারা কি করবেন, সেই আমানতের উপর ক্লিক করে দিবেন। তো আমরা কি করব, আমানতে ক্লিক করে দিলাম। তো আমানতে ক্লিক করার পর আমাদের সামনে তিনটি অপশন চলে আসবে, একটা হচ্ছে বিকাশ, একটি হচ্ছে নগদ, একটি হচ্ছে রকেট। তো আমাদের যে অ্যাকাউন্টটা বিকাশ যদি খোলা থাকে তাহলে বিকাশ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করব, আর যদি নগদ থাকে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন নগদ অপশন, নগদে ক্লিক করব, আর রকেট যদি থাকে তাহলে রকেটে আমরা ক্লিক করব। তো আমি বিকাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানে বিকাশ অপশন সিলেক্ট করা, আর আপনি কত টাকা ঢুকাবেন সেখানে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন। তো এখান থেকে 200 টাকা, 200, 500, 1000, 2000, 10,000, 20,000 পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে সর্বনিম্ন আপনারা 200 টাকা পর্যন্ত করতে পারবেন। তো আমি 200-র উপর ক্লিক করে দিলাম বা 500-র উপর ক্লিক করে দিলাম। তো এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরুন এখানে 500 লিখলাম, লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমানত অপশন, এখানে লেখা আছে আমানত। তো আমানত অনেকেরই লেখা থাকবে ডিপোজিট। তো এখানে আমি আমানতের উপর ক্লিক করে দিলাম, নিশ্চিত বাটনে আমরা ক্লিক করে দিব। তো এখন নিশ্চিত বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে। তো লক্ষ্য করুন, নতুন এক ইন্টারফেস আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখান থেকে যে নাম্বারটি পাবো সেই নাম্বারটা এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা নাম্বারটি কপি করে নিলাম। তো কপি করার পর আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করে আমরা সরাসরি বেরিয়ে আসবো। আসার পর আমরা চলে যাব বিকাশ অ্যাকাউন্টে। তো আমি চলে আসলাম বিকাশ অ্যাকাউন্টে। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর আমরা ক্যাশ আউট অপশনে আমরা ক্লিক করব। ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর যে নাম্বারটা আমরা কপি করেছিলাম সেই নাম্বারটা এখানে কপি পেস্ট করে আমরা যত টাকা অ্যাকাউন্টে ঢুকাতে চাই মানে তত টাকা এখান থেকে টাইপ করে দেবো। দেওয়ার পর আপনি বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে আপনি টাকাটা ক্যাশ আউট করে নেবে। তো ক্যাশ আউট করার পর এখন হচ্ছে মূল কাজ। এখন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা হোম বাটন দিয়ে বেরিয়ে আসার পর আমরা আবার চলে যাব আমাদের এই জয়া নাইন। তো আমরা জয়া নাইন অ্যাপসে আসার পর আমরা এরকম রেখেছিলাম। তো এরকম রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করে আপনি আপনার যে বিকাশ থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। বসার পর মূল ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আছে ট্রানজ্যাকশন আইডি। আপনি যে বিকাশ থেকে যে নাম্বারটা আপনি কপি করেছিলেন, ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলেন, সেই আইডিটা এখান থেকে আপনারা কপি পেস্ট করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা আমি এক্সাম্পল স্বরূপ নাম্বার নয়, আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দেবেন। তো আইডি বসানোর পর এখানে নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে 1 থেকে 2 মিনিটের ভিতরে। আসার পর আপনারা হোম বাটনে দিয়ে আপনারা জয়েন অ্যাপসের ভিতরে দিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দিবেন। এখানে সার্চ বাটন আছে, এখান থেকে এরো বাটনের উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা খুব দ্রুত চলে আসবে। তো তারপরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনারা কিভাবে টাকা উত্তোলন করবেন, সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে। ভিডিও চলে আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ।